প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত। আজ 15ই এপ্রিল 2026 এবং পহেলা বৈশাখ। এই মুহূর্তের মারাত্মক সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জারি করা হয়েছে সতর্ক সংকেত। বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। শেষ পর্যন্ত দেখুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত খবর পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী মডেল জিএফএস এবং ইউরোপিয়ান আবহাওয়া মানচিত্র থেকে জানা যাচ্ছে, আজ মধ্যরাত থেকে সকালের মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী সকল নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার ১৫ই এপ্রিল বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। তবে ১৬ই এপ্রিল বৃহস্পতিবার থেকে বৃষ্টির আওতা বাড়বে। সেদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তীতে ১৭ ও ১৮ এপ্রিলও দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ১৮ই এপ্রিলের পর থেকে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আবারও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য।